আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি আজকে মাইক্রোসফট অফিস 2007 আগে কিছু দেখিয়েছিলাম। তো আজকের তৃতীয় পর্ব তৃতীয় পর্বতে আমি আপনাদেরকে দেখাবো। এই শর্ট অপশন পর্যন্ত দেখিয়েছিলাম। তো এই শর্ট অপশনটা হচ্ছে এ থেকে জেড, মানে আপনার যদি একবারে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন এ থেকে জেড। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যায়, তারপরে এখান থেকে শর্ট অপশন চলে আসে। তো এভাবে আপনারা এটা কাজ করবেন। এরপর আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো এই অপশনটা হচ্ছে আপনার এইখানে এগুলো সিলেক্ট করলেন। তো আমি নিয়ে রাখছি যে আপনারা যে কোনো কাজ করার আগে লেখাগুলো সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই অপশনটা দেখাবো আমি। এই অপশনটা হচ্ছে আপনার কোথায় স্পেস দিয়েছেন, কোথায় কমা সেমিকোলন আছে সেগুলো দেখার জন্য এইখানে এটা ক্লিক করবেন। দেখুন আমার কোথায় কোথায় স্পেস আছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে বাংলার জন্য এরকম দেখা যাচ্ছে, তবে ইংলিশ হলে এরকমই আসবে, এখানে যেরকম আছে সেরকমই আসবে। তো আমি আবার সিলেক্ট করে তারপরে এখানে আবার যদি ক্লিক দেই তাহলে দেখুন ওগুলা সরে গেছে। তো এরপর আছে বন্ধুরা ফন্টের অপশন। আপনারা হয়তো ভাবতেছেন যে আমার এই তিনটা ফন্ট কেন, এই একটা আর এই একটা, আরবি, ইংলিশ, বাংলা আমার নাম লিখে রাখছি। তো আপনারা হয়তো ভাবতেছেন যে এগুলো কিভাবে হলো, আরো তো অনেক ফন্ট থাকে, সেই ফন্টগুলো কই গেল। তো এটাই আমি দেখাবো আজকে, যে আপনারা কিভাবে এই ফন্টগুলা ডিলিট করবেন এবং নিজের স্টাইল মতো এগুলা সাজিয়ে রাখবেন। তো আমি আমার নিজের মতো নিয়ে রেখেছি। দেখেন এখানে আমি রেখেছি আরবি। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি আরবি লিখতে পারবো, আর এখানে যদি ক্লিক করি তাহলে আমি ইংলিশ লিখতে পারবো, আর এখানে যদি ক্লিক করি তাহলে আমি বাংলা লিখতে পারবো। তো এভাবে এই তিনটা ফন্টেই আমি কাজ করি, আর কোনো ফন্টের আমার প্রয়োজন নাই, সেজন্য আমি আর কোনো ফন্ট রাখিনি, অনেক সবগুলো রিমুভ করে দিয়েছি। তো এইখানে এত সুতো নেম যে সিলেক্ট করা যায়, এখান থেকে আপনাদের খুঁজতে হবে না সুতো নেম জি, সেজন্য এখানে নিয়ে এসে রেখে দিবেন। যখনই কাজ করবেন তখনই এইখানে একটা ক্লিক দিবেন, দিয়ে কন্ট্রোল অল্টার বি দিয়ে আপনি লেখা শুরু করবেন, কোনো সমস্যা নাই। আবার যদি ইংলিশ করতে যান এইখানে আপনি নেমজি অথবা এরিয়াল অথবা অন্য কোনো ফন্ট আপনি সিলেক্ট করতে হবে, তারপরে এখানে নিয়ে আসতে হবে, আপনি লিখতে পারবেন। তো ইংলিশ সেক্ষেত্রে আমি এখানে ইংলিশ করে রেখেছি, ইংলিশ দিয়ে আমি এখানে ক্লিক করব, তারপরে লেখা শুরু করব। তো এটা কিভাবে করলাম আমি আপনাদের আজকে সেটাই দেখাচ্ছি। তো বন্ধুরা এইখানে আমি এগুলো সব রিমুভ করে দিয়েছি। এই যে আরবি ফন্টটা আমি রিমুভ করে দিই, এখান থেকে দেখুন এই যে রিমুভ অপশন আছে, রিমুভ ফ্রম কুইক স্টাইল গ্যালারি, এখান থেকে দিলে দেখেন চলে গেছে আমার আরবি ফন্টটা, ওটা কিন্তু চলে গেছে। এরপর যদি ইংলিশ যদি দিতে চান তাহলে দেখুন রিমুভ ফ্রম কুইক স্টাইল গ্যালারি, ঠিক আছে, এটাও চলে গেল। এভাবে আপনারা সবগুলো ডিলিট করে দিয়ে হয়তো আমার মতো 2-3টা ফন্ট রাখতে পারবেন যেগুলো আপনার প্রয়োজন, আর আদার্সের ওগুলো আপনার মাইক্রোসফট কোম্পানি দিয়ে রাখে, কিন্তু আমাদের ওগুলো দরকার নেই। আমার নিজের স্টাইল মতো আমি একটা ফন্ট দিয়ে রাখবো। তো তার জন্য এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করবেন সেভ সিলেকশন অ্যাজ নিউ কুইক স্টাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার স্টাইল নেম, তো এখানে ক্লিক করবেন, তারপর ফার্স্ট নেম দিবেন, ফার্স্ট নেম না, স্টাইল নেম দিবেন। স্টাইল নেম ধরুন আমি দিচ্ছি আমার নাম দিই HOBUZHMED। তো এভাবে আপনারা আপনার নাম দিবেন। নাম দেওয়ার পরে এখানে মডিফাই ক্লিক করবেন। মডিফাই ক্লিক করার পর আমি এখানে সুতো নেমজি সিলেক্ট করে রাখছিলাম, সেজন্য এখানে সুতো নেমজি আসছে, তবে আপনারা এখান থেকে চেঞ্জ করে দিবেন।
আপনাদের যেটা পছন্দ সেই পছন্দ মোতাবেক দিবেন। ধরুন আমি ইংলিশ লিখবো, ইংলিশ লেখার জন্য অবশ্যই এরিয়াল সিলেক্ট করতে হবে। আবার আমি এরিয়াল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ফন্টের সাইজ আমি কতটুকু দিতে চাই, আমি 22 দিয়েছিলাম। তো আপনারা কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, তবে এখান থেকে ফন্টের স্টাইলটা আপনারা চেঞ্জ করে দিবেন। 24 দিতে চান আরও বড় হয়ে যাবে, তবে ডিফল্টভাবে 22 দিয়ে কাজ করি। সাধারণত নর্মাল ফন্ট হয়, আপনার বেশি বড়ও না আবার ছোটও না, সেজন্য আমি 22 দিয়ে কাজ করি। আপনাদের সুবিধার্থে আমি আরও অনেক বড় করে দিচ্ছি, এরকম আসবে। তবে তারপর অপশনটা আছে হলো ইটালিক বোল্ড। আপনার লেখাটা কি বোল্ড হবে নাকি, যেখানে আমি অপশন দেখেছিলাম যে বোল্ড অপশন, এই বোল্ড অপশন সিলেক্ট করে রাখতে পারবেন আপনি। যদি বোল্ড হয় তাহলে এখান থেকে করে নিতে পারবেন। ইটালিক যদি করতে চান এখানে ক্লিক করে করতে পারবেন। এবার আন্ডারলাইন যদি করতে চান এখান থেকে করে দিতে পারবেন। করে তারপর লেখার স্টাইল আমি এইখান দিয়ে এগুলো দেখাইছিলাম যে লেখার ফন্টটা কোন দিক থেকে আসবে, মাঝখানে থেকে লেফট রাইট সেন্টার, আপনি কোন দিক থেকে চান। তবে আমরা এদিক থেকে চাচ্ছি, সেক্ষেত্রে লেফটে আমরা ক্লিক করলাম। এরপর অপশন আছে হলো এটা আপনার প্যারাগ্রাফ উপরে কতটুকু স্পেস দিয়ে ছেড়ে দিতে চান। সেক্ষেত্রে যদি উপর থেকে আর একটু উপরে দিতে চান এই লেখাটা, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, উপরে উঠে যাবে। দেখুন এই লেখাগুলো কিন্তু উপরে উঠে যাচ্ছে। তারপর এইখানে যদি ক্লিক করেন তাহলে নিচে নেমে যাবে, দেখুন নিচে নেমে যাচ্ছে। আপনার এই পেজের উপরের অংশটুকু কতটুকু ছাড়বেন সে অনুযায়ী আপনি এখানে প্যারাগ্রাফটা দিয়ে রাখবেন। এরপর অপশন আছে এটা, এই অপশনটা হচ্ছে আপনার এই সাইড থেকে লেখা যদি চান, সেক্ষেত্রে এটা ক্লিক করলে এই সাইড থেকে লেখা আসবে। আর যদি এ পাশে এটা ক্লিক করেন তাহলে এই সাইড এদিক সরে যাবে। তো এদিক সরার জন্য এখানে ক্লিক করুন, দেখুন সরে যাচ্ছে। এভাবে আপনারা করবেন। তারপর যে এগুলো অপশন আমি দেখা দিচ্ছি, এটা তো আপনার স্টাইল নেম, স্টাইল টাইপ আপনার কোন আকারে ধারণ করবে, প্যারাগ্রাফ আকারে, টেবিল আকারে, লিস্ট আকারে, ডিফল্টভাবে লিঙ্ক প্যারাগ্রাফ এটা থাকে, তো আমরা এটাই দিচ্ছি। তো এখানে যা আছে এগুলা আপনারা চেঞ্জ না করবেন না, এগুলা এরকমই থাকবে। আপনার লেখাটা কোন স্টাইলে হবে সেই স্টাইল, আমি আমার নাম দিয়েছি, আমার নামে। তারপর আপনার ফন্টের কালারটা কীরকম হবে, এখান থেকে কালার আপনি চুজ করতে পারবেন। এখানে ধরুন আমি চাচ্ছি এই কালারটাই হয়ে যাবে, দেখুন এই কালারটা হয়ে গেল। এরপর ফরম্যাটিং অপশনে গিয়ে যদি আপনি নাম্বার দিতে চান, সেক্ষেত্রে এখান থেকে ABCD অথবা নাম্বার 1 2 3 যেখানে বাংলা আছে, তারপরে 1 2 আছে, তারপরে 1 ব্র্যাকেট 2 ব্র্যাকেট, তারপরে রোমান সংখ্যা আছে। এগুলো যেগুলো আপনারা চান সেগুলো এটা সিলেক্ট করুন, সিলেক্ট করে ওকে করুন। তারপরে আবার ওকে করুন, দেখুন আমার আরেকটা কিন্তু স্টাইল চলে আসছে। তো বন্ধুরা আপনাদের যদি স্টাইলের দরকার হয় এইভাবে আপনারা করে নেবেন। তো এরপর অপশনগুলো আমি আরবি সিলেক্ট করেছিলাম, এখান থেকে সেভ সলিউশন অ্যাজ নিউ স্টাইল এখানে ক্লিক করে এখানে আমি লিখেছিলাম আরবি দিয়ে এখান থেকে মডিফাই করে এখান থেকে আপনারা আরবি ফন্ট থাকলে এখানে আরবি ফন্টটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিয়ে ওকে করে দিবেন। স্টাইলগুলো যা আছে তাই যদি রাখতে চান, যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে তারপর ওকে করে দিবেন। দেখেন আর একটা স্টাইল আমার হয়ে গেল। এভাবে আপনারা যে কয়টা আপনার স্টাইল দরকার সেই কয়টা স্টাইল আপনারা দিতে পারবেন। এরপর আছে চেঞ্জ কালার, এইটার কালার যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখান থেকে যে কালার আছে স্টাইল কালার, ঠিক আছে, এখান থেকে আপনারা এগুলো নিতে পারবেন। এগুলো লেখার স্টাইল এই দেখুন চেঞ্জ হচ্ছে, আপনার কোনটা চাচ্ছেন সেটা নিয়ে যেটা ভালো লাগে আপনারা সেটা নেবেন।
তারপর যদি কালার যদি এখান থেকে চেঞ্জ করে দিতে চান সেক্ষেত্রে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে হবে। তারপর ফন্টের আপনার কোনটা হবে ওইখানে দেখেছিলাম আপনার কতগুলো ফন্ট আছে, আরবি আছে, বাংলা আছে, ইংলিশ আছে এবং আরও অন্যান্য এরিয়াল আছে, অ্যাপেক্স আছে, বিভিন্ন স্টাইলের প্যারাগ্রাফ আছে। আপনারা এগুলা থেকে নিতে পারেন। তো বন্ধুরা এগুলো আপনার ড্রাফট অবস্থায় আমি রাখলাম। তারপর লেখাটা আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি এখানে একটা ইংলিশ স্টাইল নেব। ধরুন আমার এখানে ইংলিশ নাই, ENGLISH ইংলিশ, এখান থেকে মডিফাই করে দিন। মডিফাই করে দিয়ে এখানে আপনি এরিয়াল করে দিন, এরিয়াল করে দিয়ে ওকে করে দিন। এখন আমার ইংলিশ লিখতে পারবো, দেখুন ইংলিশ উঠতেছে। তো ইংলিশ আমি লিখলাম, লেখার পরে এটা সিলেক্ট করুন। এটা সিলেক্ট করার পর এই যে ফাইন্ড অপশনে আসুন। ফাইন্ড অপশনে ফাইন্ড শব্দের অর্থে খোঁজা। তো আপনি যদি লক্ষ লক্ষ পেজ থাকে, একটা বইয়ে তো অনেক পেজ থাকে, তবে একটা শব্দ যদি আপনি খোঁজেন সেক্ষেত্রে আপনার ধীরে ধীরে খুঁজতে তো অনেক সময় লেগে যাবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই রিপ্লেস ফাইন্ড অপশনে ক্লিক করে এরকম একটা পেজ দিবে। পেজ দিলে আপনি কি অক্ষরটা খুঁজছেন সেই অক্ষরটা যদি চান, এখানে ধরুন লেখা আছে ওয়াই, আমি ওয়াই খুঁজছি, তবে ওয়াই লিখবেন। ওয়াই লিখে এই যে ফাইন্ড অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। ফাইন্ড ইন্ট এখানে ক্লিক করবেন। ওয়াই যেখানে আছে আপনার দেখা দিবে পেজ থেকে। ফাইন্ড ওই যে দেখুন ওয়াই আমি লিখেছি, ওয়াই দেখায় দিচ্ছে এখানে সিলেক্ট করে। তারপর ফাইন্ড নেক্সটে দিলে পরে দেখুন আবার যে কয়টা এরকম আছে সে কয়টাই আপনাদের দেখাবে। দেখুন এরকম শেষ হয়ে গেছে, এবং শেষ হয়ে গেলে পর এরকম একটা মেসেজ দিবে, হোয়াট হ্যাজ বিন ফিনিশড সার্চিং দ্য ডকুমেন্ট। আপনার ডকুমেন্টের ভিতরে এই কয়টাই ইয়া ছিল। তো বন্ধুরা এভাবে আপনারা খুঁজবেন। এরপর আছে রিপ্লেস অপশন। রিপ্লেস আপনি যদি এই ওয়াই এর পরিবর্তে রিপ্লেস অর্থে পরিবর্তন করা। বন্ধুরা পরিবর্তন যদি করতে চান, ওয়াই এর পরিবর্তে যদি আপনি আর লিখতে চান সেক্ষেত্রে এখানে আর লিখে দিবেন। এখানে লেখা আছে ফাইন্ড ওয়েট, আপনার এখান থেকে কোনটা খুঁজতেছেন সেক্ষেত্রে যেটা খুঁজবেন সেটা এখানে দিবেন, এবং এটার পরিবর্তে যেটা দিবেন সেটা এখানে রিপ্লেস উইথ। ফাইন্ড উইথ এটা যেটা খুঁজছেন সেটা দিবেন। তারপর আপনার রিপ্লেস উইথ এখানে আপনি দিবেন যে অক্ষরটা আপনি এর পরিবর্তে চাচ্ছেন। তো আমি ওয়াইয়ের পরিবর্তে আর চাচ্ছি, সেক্ষেত্রে দেখুন আমি এখানে ক্লিক করি, সরি এখানে রিপ্লেস ক্লিক করতে হবে। ওয়াই সিলেক্ট হয়ে আছে, ওয়াই সিলেক্ট হয়ে থাকলে যেখানে রিপ্লেস ক্লিক করুন, দেখুন আমার ইয়ার হয়ে গেছে, এখানে কিন্তু আর হয়ে গেছে, বড় হাতের একটা আর হয়ে গেছে। সেক্ষেত্রে আবার এখানে ক্লিক করুন, এখানে রিপ্লেস অপশন ক্লিক করুন। রিপ্লেস অপশন ক্লিক করলে দেখুন ওয়াইটা আর হয়ে যাবে, বড় হাতের আর দিছি আমি, সেটা হয়ে যাবে দেখুন। এরপর আবার দিন, হয়ে গেছে। এরপর আবার দিন, হয়ে গেছে। ফিনিশড আর নেই জন্য এরকম। তবে লক্ষ লক্ষ পাতা যখন থাকবে আপনার বইয়ের তখন এই অপশনটা ব্যবহার করবেন আপনারা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ। আমার ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি আবার যখন নতুন একটা ভিডিও দিব তখন আমি ইন্টারনেটে যখন ছাড়বো তখন হয়তো আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আবার আমার এই ভিডিওটা আবার দেখতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা।